মাঝে মাঝে ঘরকে যদি রেস্টুরেন্ট বানানো যায় তাহলে মন্দ হয় না নিশ্চয়ই। তাই তো আজকে বানিয়ে ফেললাম মজাদার ফ্রাইড রাইস। ঘরোয়া উপকরণে অল্প সময়ে বানানো যায় এই ফ্রাইড রাইস, যা খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল, তারপরে এতে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এবারে এটি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে দিচ্ছি দুটো সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। আর এবারে পালা কেটে রাখা উপকরণগুলো মেশানো। দিয়ে দিলাম গাজর কুচি, বিনস আর কিছুটা পরিমাণ কাঁচামরিচের টুকরো। তারপরে এটি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে কিছুটা সময় ভাপিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে অনবরত নেড়েচেড়ে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। এটি আপনার ফ্রাইড রাইসে যোগ করবে স্বাদের আলাদা মাত্রা। এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখন পালা ফ্রাইড রাইসে সে চিরচেনা সাথীকে দেওয়ার। এবারে সমস্ত উপকরণগুলোকে সাইড করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। রাইসের পরিমাণ অনুযায়ী আমি এতে একটি ডিম ইউজ করেছি। এবারে আমি এগুলোকে নেড়েচেড়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। মোটামুটি সমস্ত উপকরণ মেশানো শেষ। এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে পালা রাইসকে এর সাথে মিশিয়ে দেওয়া। এখানে আমি রাইসটিকে 90% সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, যাতে করে আমার রাইসটি হয় ঝরঝরে। এভাবে ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ফ্রাইড রাইস করলে মাঝে মাঝে আপনার ঘরও ভরে যাবে আনন্দে। এই তো আমার ফ্রাইড রাইস প্রায় হয়ে এসেছে। এবারের পালা এটিকে সুন্দর করে সার্ভ করা। আর এই যে দেখুন, সার্ভের পরে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।